আসছে বিউটি মন্ডল ও তার সহপাঠী সুরাইয়া মোল্লা। তারা এখন স্টেজে চলে এসো। ভাই, আমাদের যে মোকালামা শুরু হচ্ছে এটা আমাদের তৃপ্তির জন্য নয়। যারা বিচক্ষণ মানুষ আছে তারা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে একমাত্র এই যে আমাদের মোকালামা মানে আমাদের জ্ঞানকে অর্জন করা। একমাত্র জ্ঞানকে অর্জন করার জন্য আমার বাড়ি থেকে আমার মেয়ে আছে, আমার বাড়ি থেকে আমার ছেলে এবং মেয়ে সকলেই আছে, যে তারা কিভাবে পর্দা নিয়ে, যে এখানে যে বলছেন যে পর্দার সাথে যে পর্দা নিয়ে কিভাবে চলছে এবং শরিয়াত আমাদের কি হুকুম দিয়েছে আমরা কিভাবে কি চলছি, সেইভাবে একটা সামনাসামনি কথোপকথন আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য, তৃপ্তি নেওয়ার জন্য নয়। এর জন্য ধ্যানের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা যারা বাচ্চারা মাদ্রাসার বাচ্চা যারা আছি আমরা উপরে উঠে চলে যাই, মাদ্রাসার বাচ্চা যারা আছি উপরে উঠে চলে যাই, গ্রামের মেয়েরা যারা আছি আমরা নিচে থাকি। প্রতিযোগিতার নামটা আর একবার বলবেন। সালাম এবং পর্দা নিয়ে যারা মোকালামা করতে এসেছে তাদের নাম বিউটি মন্ডল ও সুরাইয়া মোল্লা। বিউটি মন্ডল ও সুরাইয়া মোল্লা। আমরা মাদ্রাসা থেকে এসেছি। আমরা একটি মোকালিমা পেশ করছি বিষয় সালেমা পয়দা। আমার নাম বিউটি খাতুন। আর আমার নাম সুরাইয়া খাতুন। আমরা এবার মোকালিমাটি শুরু করছি। মোকালিমার নাম সালেমা পয়দা। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। কি হলো সুরাইয়া, সালেমের উত্তর দিলে না যে? দিয়েছি তো, এই তো গুড ইভিনিং বললাম না। এটা তো সালেমের উত্তর না সুরাইয়া। এখন সালাম কালাম চলে না, তুমি কি জানো না এই মডার্ন যুগে গুড ইভিনিং বলতে হয়? ও তাই নাকি? আচ্ছা সুরাইয়া, যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে কি বলতে হবে? কেন, যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে, দুপুরে দেখা হলে গুড নুন, বিকালে দেখা হলে গুড আফটারনুন, সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং, আর রাতে দেখা হলে গুড নাইট। এটাই তো সিম্পল। ও তাই নাকি? সুরাইয়া, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন, এতে আবার হাসি পাওয়ার কি হলো? কেন, তুমি কি জানো না আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু কাবলাল কালাম? তার মানে? এর মানে হলো সমস্ত মুসলমান নারীদের জন্য কথা বলার পূর্বে সালাম দেওয়া জরুরি। আচ্ছা সুরাইয়া, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো, কেন করবে না? আল্লাহ না করুক, ধরে নাও তোমার মায়ের ভীষণ শরীর খারাপ এবং তিনি হসপিটালে ভর্তি, আর সেই দিন সকালে তোমার সাথে আমার দেখা করে, তখন তোমাকে আমি কি বলবো? কেন, গুড মর্নিং বলবে। ও আচ্ছা, তোমার মা হসপিটালে থাকা সত্ত্বেও তোমার কাছে সেই সকালটা ভালো? না, তা কখনোই নয়। আচ্ছা বিউটি, তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে তুমি বলো আমি কি বলবো। কেন, সালাম আদান প্রদান করবে। তার মানেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। সালামের জবাব দেবে ওয়া আলাইকুম সালাম বলে। এর মানে হলো আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। বাহ, খুব সুন্দর। তো এর মানেটা? হ্যাঁ, যদি তুমি এবং তোমার পরিবারের কারোর কোনো শরীর খারাপ থাকে তাও সালাম দিতে পারবে, যদি শরীর ভালো থাকে তবুও সালাম দিতে পারবে। আচ্ছা বিউটি, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? কেন, তুমি কি জানো না? তুমি কি কোনোদিনও শোনোনি? আমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। একদম অল্প খরচের মাধ্যমে ওই যে তালুকরানাঘাটা বালিকা মাদ্রাসা আছে না? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তালুকরানাঘাটাতে একটা বড় মাদ্রাসা আছে। হ্যাঁ, ওই মাদ্রাসার সহযোগিতা এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সাহেবের প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক মুফতি আব্দুল আলিম সাহেবের পরিচালনায় রানাঘাটা বালিকা মাদ্রাসা মদিনাতুল উলুম আছে না? হ্যাঁ হ্যাঁ, নতুন বাজারের নিকটে বালিকা মাদ্রাসা আছে, আমি দেখেছি। আমাদের গ্রামের বাচ্চারা দূর দূরান্ত থেকে সবাই ওখানে ইসলামিক দ্বীনি শিক্ষা নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, আমি ওখানেই পড়াশোনা করি, তাই সবকিছু ওখান থেকেই শিখেছি। আমাদের হুজুর সাহেব সবকিছু খুব সুন্দর করে শিখিয়ে দেন। আমাদের হুজুর সাহেব সবকিছু খুব সুন্দর করে শিখিয়ে দেন। আচ্ছা বিউটি, তোমাদের হুজুর আর কি কি শেখান? আমাদের হুজুর সাহেব সমস্ত রকমের ইসলামিক বিধিবিধান ও কোরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান। আচ্ছা সুরাইয়া, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলো, কেন বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন প্রত্যেক নারীর জন্য পয়দা করা ফরজ। কিন্তু তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে, তাই না? হ্যাঁ তাই তো। তাহলে তুমি এইরকম ড্রেস কেন পরেছো? তুমি কি শোনোনি মেয়েরা পর্দাবিহীন হয়ে চলাফেরা করলে আল্লাহ
বিউটি, আমি এগুলো কিছুই জানতাম না, তাই আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। এখন তাহলে আমি কি করব তুমি বলো। কেন? আল্লাহর কাছে তওবা করো, তিনি অসীম দয়ালু দাতা, তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু বিউটি, আমি তো তওবা করতে জানি না, তাহলে আমি এখন কি করব তুমি বলো। আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, খালিস মনে অন্তর থেকে পড়ো। আচ্ছা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহিল্লাযী, হচ্ছে না, ওটা হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী, লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম, ওটা হাইয়ুল কাইয়্যুম হবে। হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা, লা হাওলা, ওটা হচ্ছে না, ওটা হবে হাওলা, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা, ওটা হচ্ছে না, ওটা কলকাতা হবে না, ওটা হবে ওয়ালা কুওয়াতা। দেখেছো, তোমাকে দেখে সবাই কেমন হাসাহাসি করছে, আর আপনারাও দেখেছেন ও কিছুই জানে না, ওটা হবে ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, ইলিল বিলিল, ইল্লা বিল্লাহি হবে ইল্লা বিল্লাহি, আলিয়্যুল আযীম। আলিফুত থানা, আবারও ভুল করেছো, ওটা হবে আজিম, আলিয়্যুল আযীম। আলিউল আযীম। সেই জন্য মাদ্রাসায় যাওয়া জরুরি, শুধু স্কুল কলেজে গেলেই হবে না, তার পাশাপাশি মাদ্রাসায় যেতে হয়। আমরা মাদ্রাসায় পড়াশোনা করি বলেই তো আমাদের গুরু সাহেব সবকিছু খুব সুন্দর করে শিখিয়ে দেন। তুমি কেন? তোমাকে নিশ্চয়ই শিখিয়ে দেবে। আচ্ছা বিউটি, আমি তো তোমার মতো পড়তে পারিনি, তুমি কি আমাকে আর একবার পড়িয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই পড়ে দেবে, পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী, লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি, আলিয়্যুল আযীম। আলিউল আযীম। ধন্যবাদ বিউটি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে আমাকে ইসলামিক বিধিবিধান শিখিয়ে দিয়েছো, এটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না, এবং আমি এটা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আমরা এবার মোকালেমাটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আমরা যে কাজ শুনলাম লাস্ট পজিশনে যে কথা, এই যে বাচ্চা বলছে সবই পড়তে পারে। আচ্ছা বলুন তো, আমাদের সামনে একজন বলে দিচ্ছে আরেকজন বলতে পারছে না, এটাই আমাদের সকলকে বোঝাতে যাচ্ছি। আমরা যদি বাচ্চাবেলায় যদি আমরা মাদ্রাসায় পড়ি, তাহলে আমাদের জন্য ঠিক প্রথমে যে শেখাচ্ছিল ঠিক সেরকম ভাবেই পড়তে পারবো। বৃদ্ধ বয়সে যখন আমরা শিখবো, ঠিক এইরকমই ভাবে আমাদের মানে মতলব সমস্ত জিনিসকে পাল্টে যাবে, ঠিক এরকমই আলমা হয়ে যাবে। এই জন্য করে বলা হয়েছে, যেমন একটা বচনের কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। কারণ যখন তুমি বৃদ্ধা হয়ে যাবে, যখন তোমার দাঁত থাকবে না, ওই সময় তুমি যদি আফসোস করো, আরে জন্মবেলা আমার দাঁত ছিল, আমি হাত চিবাতাম, কড়াইও চিবাতাম, সব কিছু করতাম, কিন্তু আজ বৃদ্ধ হয়ে গেছে, আমার দাঁত নেই। কিন্তু এটাই বলে যে আগে যখন তোমার দাঁত ছিল, সেই দাঁতের মর্যাদায় তুমি চেনো এবং বোঝো। ঠিক সেই রকমই ভাবি আজ আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে থেকে আমরা ইলমকে হাসিল করি। কিয়ামতের দিনে ওই সময় যদি আমরা সকলেই যদি আফসোস করি, এক জাররা পরিমাণে, এক কাটরা পরিমাণে আল্লাহ তাআলা কোনো সওয়াবও দেবে না, আফসোস করলেও কোনো সওয়াব হবে না। তার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন। সেহেতু আমরা দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি করে আমরা সকলেই শিখবো, ইনশাআল্লাহ। এখন আরো একটা মোকালামা আমাদের এই মাদ্রাসার ছাত্রী করতে আসছে, ম্যাডাম ও ছাত্রী। স্কুলে যে আমাদের সমস্যাগুলো হয়, মুসলমান ধর্মের কোনো বিভিন্ন রকম ইসলামের উপরে বাঁধা, যেমন আমাদের